বন্ধুরা, আজকের আমার ভিডিওর বিষয়বস্তু হলো অপরাজিতা গাছের মে মাসের পরিচর্যা। মে মাস শুরু হয়ে গেছে, তাও যদি তোমাদের অপরাজিতা গাছে একটাও ফুল না ফোটে, গাছের পাতা যদি হলুদ হয়ে যায়, কুঁড়ি যদি হলুদ হয়ে ঝরে পড়ে, তাহলে কোন পরিচর্যা করতে হবে এবং কোন ঘরোয়া হোমমেড খাবার গাছে প্রয়োগ করতে হবে, যে খাবার গাছে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে গাছে প্রচুর পরিমাণে ফুল চলে আসবে মাত্র 10 দিনের মধ্যে। আর তার সাথে সাথে যদি গাছের পাতা হলুদ হয়ে যায়, গাছের পাতার মধ্যে যদি স্পট চলে আসে, তাহলে কোন খাবার স্প্রে করতে হবে, যে খাবার স্প্রে করলে গাছের পাতা হবে সুন্দর সবুজ চকচকে। এই অপরাজিতা গাছে বিভিন্ন রকম খাবার তো আমরা প্রয়োগ করি, কিন্তু কোন খাবার এই গাছে প্রয়োগ করলে সবথেকে সুন্দর রেজাল্ট আমরা দেখতে পাবো, প্রচুর পরিমাণে গাছে ফুল আসবে প্রত্যেকটা ডালে ডালে। এবং শুধু খাবার প্রয়োগ করলে হবে না, তার সাথে জানতে হবে কয়েকটা কেয়ার টিপস। আজকের বলবো এমন 5টা কেয়ার টিপস, যে কেয়ার টিপসগুলো জানলে তোমাদের বাগানের অপরাজিতা গাছেও কিন্তু এরকম ছোট্ট গাছেও প্রচুর পরিমাণে ফুল আসবে, এমনকি বীজ থেকে তৈরি করা চারার মধ্যেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল চলে আসবে। কি সেই কেয়ার টিপস আর কি সেই ফার্টিলাইজার জানার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো, একটু স্কিপ করো না বন্ধুরা, স্কিপ করলে কিন্তু অনেক কিছুই অজানা থেকে যাবে। নমস্কার, আমি লাবণী, আমার বাগানে তোমাদের সবাইকে জানাই স্বাগত। বন্ধুরা, অপরাজিতা গাছে বিভিন্ন রকম সমস্যা দেখা যায় এই গ্রীষ্মকালে। প্রথম যে সমস্যা সেটা হলো অপরাজিতা গাছের পাতা হলুদ হয়ে যায়, পাতার মধ্যে বিভিন্ন রকম স্পট চলে আসে এবং গাছে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়। তো প্রথম যে কারণ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার জন্য সেটা হলো টবের মাটি। মাটি যদি ভালো না হয় তাহলে কিন্তু গাছের বৃদ্ধি ভালো হবে না, যার ফলে গাছের পাতা হলুদ হতে থাকবে, গাছের শিকড়ের বৃদ্ধি হবে না। তাই অপরাজিতা গাছ প্রতিস্থাপন করার সময় সব সময় মাটির সঙ্গে কম্পোস্ট এবং সামান্য পরিমাণ কোকোপিট মিশিয়ে নিতে হবে। যে মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গেই জলটা ড্রেনেজ হোল দিয়ে চলে যাবে। তাছাড়াও রয়েছে টব। টব যদি আমরা ভুল নির্বাচন করি, টবের যদি ড্রেনেজ হোলটা ভালো না হয়, টবের নিচে যদি ড্রেনেজ হোল ভালো না থাকে, তাহলে গাছের কিন্তু ক্ষতি হতে পারে। টবের মাটিতে আমরা যতটুকু পরিমাণ জল প্রয়োগ করি, সেই জলটা যদি ড্রেনেজ হোল দিয়ে বেরিয়ে না যায়, জল যদি দীর্ঘদিন পর্যন্ত জমে থাকতে থাকে, যার ফলে গাছের পাতা হলুদ হতে থাকে এবং পাতার মধ্যে আসে বিভিন্ন রকম স্পট। তাই সব সময় লক্ষ্য রাখতে হবে টবের মাটিতে জল দেওয়ার সঙ্গে সঙ্গে সেই জলটা ড্রেনেজ হোল দিয়ে চলে যাচ্ছে কিনা। পাতা হলুদ হয়ে যাওয়ার দ্বিতীয় আরও একটি কারণ হলো পাতার মধ্যে প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ। অপরাজিতা গাছে এই সময় প্রচুর পরিমাণে পোকামাকড়ের আক্রমণ হয়, তাই প্রত্যেক সপ্তাহে একবার করে নিম অয়েলে স্প্রে করলে গাছের পাতায় খুব ভালো হয়। তাছাড়াও বেকিং সোডা রয়েছে, হাফ চামচেরও হাফ চামচ পরিমাণ 1 লিটার জলে গুলে খুব সকালবেলা স্প্রে করতে হবে। যে কোনো কীটনাশক সব সময় কিন্তু খুব সকালে অথবা সন্ধ্যার সময় স্প্রে করলে তবেই ভালো রেজাল্ট পাওয়া যায়, তা না হলে এই গ্রীষ্মকালে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই এই দুটো জিনিস সবসময় খেয়াল রাখতে হবে, টবের মাটি যেন হালকা ময়েশ্চার থাকে, কখনোই যেন খুব বেশি শুকনো আবার কখনো যেন খুব বেশি ভেজা না থাকে, এবং গাছের পাতায় প্রতি সপ্তাহে নিম তেল অথবা বেকিং সোডা স্প্রে করতে হবে। তাহলেই দেখবে এই পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যা একেবারেই থাকবে না। এরপর বলবো পয়েন্ট নাম্বার 2, অপরাজিতা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার সমস্যা। অপরাজিতা গাছের কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথম যে কারণ সেটা হলো আমরা আমাদের অপরাজিতা গাছকে ফুল সানলাইটের মধ্যে রেখে দিয়েছি, হয়তো দুপুর 12টার পর থেকে যে রোদ্দুরটা আসে সেখানেই রয়ে গেছে গাছটা। তাই সব সময় চেষ্টা করতে হবে এই প্রচণ্ড গ্রীষ্মের সময় সকালবেলা সূর্য ওঠার সময় থেকে সকাল 10টা পর্যন্ত বা 12টা পর্যন্ত রোদ্দুর লাগে এমন কোনো জায়গায় রেখে দিতে হবে। তাছাড়াও তোমরা কিন্তু গ্রিন নেটের ছায়ায় এই গাছকে রাখতে পারো, তাহলেও খুব ভালো কিন্তু এই গাছের পারফরমেন্স দেখা যায়, প্রচুর পরিমাণে কুঁড়ি আসে এবং কুঁড়ি ঝরে পড়ার সমস্যা একেবারেই কমে যায়। কুঁড়ি হলুদ হয়ে যাওয়ার পেছনে দ্বিতীয় যে কারণ সেটা হলো আমরা আমাদের টবের মাটিতে সময়ের অভাবে অনেক সময় দুপুরবেলা চড়া রোদ্দুরে জল প্রয়োগ করি, যার ফলে টবের মাটি গরম হয়ে থাকে এবং জল দেওয়ার সাথে সাথেই জলটা গরম হয়ে যায়। গরম জল টবের মাটিতে যাওয়ার সঙ্গে সঙ্গেই কুঁড়িগুলো হলুদ হতে থাকে। এর কারণ হলো স্ট্রেসের মধ্যে গেলেই গাছ কিন্তু অনেক সময় কুঁড়ি হলুদ হয়ে ঝরিয়ে দেয়। এটা কিন্তু প্রায় বেশিরভাগ গাছের ক্ষেত্রেই হয়। তাই কখনোই চড়া রোদ্দুরে যে কোনো টবের মাটিতে জল প্রয়োগ করা উচিত নয়। কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে তৃতীয় যে কারণ রয়েছে সেটা হলো আমরা আমাদের টবের মাটিতে এমন কোনো খাবার প্রয়োগ করি যে খাবার অপরাজিতা গাছের পছন্দ নয়। পছন্দ না হওয়ার সাথে সাথেই অপরাজিতা গাছ ঝিমিয়ে যায়, গাছের কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ে। আগে সরাসরি এফেক্ট পড়বে কুঁড়িতে, কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে যাবে, তারপর দেখা যাবে যে গাছ ঝিমিয়ে যাচ্ছে এবং গাছটা ধীরে ধীরে মারা যাচ্ছে। তাই এই গ্রীষ্মকালে কখনোই কিন্তু রাসায়নিক খাবার খুব বেশি পরিমাণে প্রয়োগ করা উচিত নয়।
কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়ার পেছনে 4 নম্বর যে কারণ হলো আমরা কখনো কখনো আমাদের টবের মাটি অতিরিক্ত শুকিয়ে যাওয়ার পর আমরা জল প্রয়োগ করি। সেটা সময়ের অভাবে হতে পারে অথবা বিভিন্ন রকম কারণে হতে পারে। তাই সব সময় টবের মাটি হালকা ময়েশ্চার থাকার সঙ্গে সঙ্গে টবের মাটিতে জল প্রয়োগ করতে হবে। এবার আসি পয়েন্ট নাম্বার 3। পয়েন্ট নাম্বার 3 হলো আমরা সবাই জানি অপরাজিতা গাছ একটা লতানো প্রকৃতির গাছ। এই গাছকে যদি তোমরা কোনো দেওয়ালের পাশে বা লতানোর জন্য কোনো রকম কোনো আকর্ষণ দিয়ে দাও, তাহলে দেখতে পাবে এই গাছটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। যত দূর পর্যন্ত যাবে ততদিন পর্যন্ত গাছে কুঁড়ি আসতেই চাইবে না। তো সেই কারণে আমাদেরকে এই গাছের টিপ প্রুনিং করতে হবে। আমরা যেহেতু এই গাছকে টবে রেখেছি, তাই সব সময় চেষ্টা করতে হবে টিপ প্রুনিং করার জন্য এবং গাছটাকে সাইজে ছোট রাখার জন্য। সামান্য পরিমাণ সাপোর্ট দেওয়া প্রয়োজন, কিন্তু তা হলেও অতিরিক্ত মাত্রায় যখন বাড়তে থাকে গাছ, তখন গাছ বৃদ্ধির দিকে মনোযোগ দেয়, কখনো গাছে কুঁড়ি আসতে চায় না। তো এই সমস্ত ছোট ছোট কারণগুলো একটু মনে রাখতে হবে বন্ধুরা। এবার বলবো পয়েন্ট নাম্বার 4। পয়েন্ট নাম্বার 4 হলো আমাদের বাগানের অপরাজিতা গাছে প্রত্যেক দিন প্রচুর পরিমাণে ফুল যখন ফোটে, আমরা সেই ফুলগুলোকে কেটে ফেলি না। শুকনো ফুল গাছের মধ্যেই থেকে যায়। এটা কিন্তু কখনোই করা যাবে না বন্ধুরা। শুকনো ফুল সব সময় টবের গাছ থেকে কেটে ফেলতে হবে, তার কারণ খুব তাড়াতাড়ি এই গাছে বীজ তৈরি হয়। তাই বীজ তৈরি হওয়ার আগেই আমাদেরকে এই ফুলগুলোকে কেটে ফেলতে হবে। গাছের এনার্জি নষ্ট হয়, যার ফলে গাছে কুঁড়ি আসতে চায় না। তো বন্ধুরা এবার বলবো টিপস নাম্বার 5। টিপস নাম্বার 5 হলো এই গাছের ফার্টিলাইজার। কোন ফার্টিলাইজার এই গাছে প্রয়োগ করলে গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং তার সাথে সাথে পাতা হলুদ হয়ে যাওয়ার সমস্যাও একেবারেই আর থাকবে না। বন্ধুরা পটাশিয়াম এবং ফসফরাস যদি এই গাছে পর্যাপ্ত পরিমাণে থাকে, তাহলে কিন্তু গাছে প্রচুর পরিমাণে ফুল আসে। তার সাথে সাথে যদি আমরা আয়রন এবং ম্যাগনেসিয়াম কিছুটা পরিমাণে টবের মাটিতে প্রয়োগ করতে পারি, যার ফলে গাছের পাতা কিন্তু একেবারেই আর হলুদ হয় না। তার কারণ গাছের পাতা হলুদ হয়ে যাওয়ার পেছনে প্রধান কারণ হলো আয়রন এবং ম্যাগনেসিয়ামের ঘাটতি। তাই আজ আমি আমার গাছে এমন একটা খাবার প্রয়োগ করব যে খাবারের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ফসফরাস, আয়রন, ম্যাগনেসিয়াম, তাছাড়াও আরও বিভিন্ন রকম ম্যাক্রো বা মাইক্রো নিউট্রিয়েন্টস। আমি তোমাদের সময় সময় বিভিন্ন রকম খাবার প্রয়োগ করা দেখাই। তো আজ যে খাবারটা আমি প্রয়োগ করব, এই খাবারটা সব সময় আমাদের রান্নাঘরেই থাকে। যে খাবারটা আমি ভিজিয়ে রেখেছি 24 ঘন্টার জন্য। তো ভিজিয়ে রাখার পর দেখো এটা জলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে এবং দানাগুলো ফুলে গেছে। তো এটা কি দানা তোমরা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো, এটা হলো মেথি দানা। এই মেথি দানা আমাদের রান্নাঘরে সবার রান্নাঘরেই থাকে। আমরা অনেক সময় এই মেথি দানা ভিজিয়ে এই মেথি দানা ভেজানো জল খাই আমাদের শরীরের উপকারিতার জন্য। তো এটা আমরা গাছেও প্রয়োগ করতে পারি। আমি একটা গাছের জন্য ভিজিয়েছি 1 চামচ মেথি দানা 100 ml জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম 24 ঘন্টার জন্য। তারপর এটা আমি গাছের মাটিতে প্রয়োগ করার জন্য কিন্তু প্রয়োগ করছি। তো সরাসরি কখনোই প্রয়োগ করা যাবে না। এটা আমি দানা বাদ দিয়ে শুধুমাত্র যে লিকুইডটা ভেজার পরে হয়েছে সেই জলটাকেই আমি কিন্তু ঢেলে নিলাম এখানে অন্য একটা পাত্রের মধ্যে। এবার আমি এই পাত্রের মধ্যে সাধারণ জল মিশিয়ে নেব। সব সময় যে কোনো খাবার কিন্তু ডাইলিউট করে তবেই প্রয়োগ করতে হয়, এর আগেও আমি বলেছি। তো এই মেথি দানা তোমরা গাছে একবার প্রয়োগ করে দেখো বন্ধুরা, দুর্দান্ত রেজাল্ট পাবে। তোমরা নিশ্চয়ই বলবে যে এই খাবারটার কথা আগে কেন বলনি। তো খুব ভালো রেজাল্ট কিন্তু তোমরা দেখতে পাবে। 100 ml জলের মধ্যে আমি আরও 200 ml জল মিশিয়ে নিলাম। তো টোটাল 300 ml জল আমি গাছের মাটিতে প্রয়োগ করব। তো বন্ধুরা এই মেথি দানা তোমরা ফেলে না দিয়ে এটাকে রোদ্দুরে ভালোভাবে শুকনো করে নিয়ে গুঁড়ো করেও গাছে প্রয়োগ করতে পারো। ফেলে না দিয়ে এটা কিন্তু গাছে অবশ্যই প্রয়োগ করতে পারো। মেথি দানা যেমন আমাদের গাছে ফুল আনতে সাহায্য করবে, ঠিক তেমনই যেহেতু এটা তেতো জিনিস, তাই গাছের টবের মাটিতে প্রয়োগ করার সঙ্গে সঙ্গে কিন্তু বিভিন্ন রকম ব্যাকটেরিয়ার আক্রমণ থেকেও এই গাছকে আমরা বাঁচাতে পারবো। টবের মাটিতে যে প্রচণ্ড পরিমাণে পিঁপড়ের আক্রমণ হয় সেটাও কিন্তু আর হবে না। যদি তোমরা ডাস্ট আকারে এটাকে ব্যবহার করতে চাও তাহলে কিন্তু 1 চামচ মাসে একবার, আর এই লিকুইড যেটা ব্যবহার করলাম এটা কিন্তু 15 দিনে একবার। হাতের কাছে রয়েছে বলে যে প্রত্যেক দিন একটা গাছেই আমরা প্রয়োগ করব তা নয়। আজ যে গাছে প্রয়োগ করলাম সেই গাছে আবার আমি 15 দিন পর প্রয়োগ করব। যে কোনো খাবার সব সময় একটা গ্যাপ রাখতে হয়, তবেই কিন্তু ভালো রেজাল্ট তোমরা দেখতে পাবে। এই খাবার প্রয়োগ করার পাশাপাশি আরও একটা খাবার আমি গাছের পাতায় স্প্রে করব। সেটা হলো একটা অনুখাদ্য বা সিউইড এক্সট্র্যাক্ট, যেটা হলো বায়োভিটা এক্স। আমি বায়োভিটা এক্স স্প্রে করছি বলে যে তোমাদের বায়োভিটা এক্স স্প্রে করতে হবে তা নয়। তোমরা সিউইড এক্সট্র্যাক্ট, বায়োভিটা এক্স বা যে কোনো কিছু অনলাইনে অ্যামাজনে বা ফ্লিপকার্টে কিন্তু এগুলো পেয়ে যাবে। তো এটা 1 লিটার জলে 2 ml নিয়ে খুব ভালোভাবে গাছের পাতায় স্প্রে করতে হবে খুব সকালবেলা। এই খাবারটা গাছের পাতায় স্প্রে করার কিছুদিন পর তোমরা দেখতে পাবে গাছের মধ্যে আমূল পরিবর্তন। আমার এই গাছটার মধ্যেও কিন্তু এই যে সমস্যা অনুখাদ্যের অভাব দেখা দিয়েছিল, তো আমি এটা 15 দিন অন্তর অন্তর গাছে স্প্রে করেছি, যার ফলে গাছের পাতাও খুব সুন্দর সুস্থ হয়ে গেছে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি চলে এসছে। তো তোমরা খাবার দেওয়ার পাশাপাশি এই কাজটা অবশ্যই করবে। এই কাজটা করার পরে দেখতে পাবে গাছের মধ্যে কিন্তু সম্পূর্ণরূপে চেঞ্জ হয়ে গেছে। যে অপরাজিতা
অপরাজিতা গাছে একেবারেই ফুল আসছিল না, সেই গাছেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে। যে ঘরোয়া খাবারটা দেখালাম, এই ঘরোয়া খাবারটাও 15 দিন অন্তর অন্তর প্রয়োগ করবে এবং তার সাথে সাথে এই যে কোনো সিউইড এক্সট্রাক্ট অথবা অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করবে। আর প্রতি সপ্তাহে একবার করে নিম অয়েল স্প্রে করবে। তাহলেই দেখতে পাবে অপরাজিতা গাছের বিভিন্ন রকম সমস্যা একেবারেই কমে যাবে। গাছ যেমন সুন্দর সুস্থ থাকবে, গাছের বৃদ্ধি হবে, গাছে প্রচুর পরিমাণে কুঁড়ি আসবে এবং প্রচুর পরিমাণে ফুলও ফুটবে। মে মাসের অতিরিক্ত দাবদাহ থেকে গাছকে বাঁচাতে কিন্তু এই টিপসগুলো অবশ্যই ফলো করো, দুর্দান্ত রেজাল্ট তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার অপরাজিতা গাছের মে মাসের পরিচর্যার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দিও, কারণ প্রত্যেক দিন ঠিক সন্ধ্যা 6টায় আমি এই রকম বাগান সংক্রান্ত নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। নিত্য নতুন বাগান সংক্রান্ত ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বন্ধুরা, এছাড়াও আমার একটি শর্ট চ্যানেল রয়েছে, যে চ্যানেলে আমি বিভিন্ন রকম ফুল এবং ফুল গাছের বিভিন্ন রকম পরিচর্যা নিয়ে শর্টে ভিডিও আপলোড করে থাকি। তো তোমরা যদি শর্টে ভিডিও দেখতে চাও তাহলে আমার ওই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো। তোমরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। আজকের ভিডিওটা সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।